আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেন কে? আরো জোরে বলতে হবে, সম্মান দেন কে? সম্মান চিনিয়ে নেন কে? রাজত্ব দেন কে? রাজত্ব চিনিয়ে নেন কে? টাকা পয়সার মালিক বানান কে? গরিব বানান কে? ওই গরিব মুসলমান যখন ওই ধনী ব্যক্তির কাছে টাকা চাইল, ওই ধনী ব্যক্তি বলে, না না না, আমি তোমাকে টাকা পয়সা দিতে পারবো না, কারণ আমি যদি তোমাকে টাকা পয়সা দেই তুমি হয়তো দিতে পারবা না। এই জন্য দেখবেন যারা একটু ধনী হয়, ধনাত্মশালী হয়, ওরা একটু অহংকারী হয়। কেমন অহংকারী? গরিব মানুষ দেখতে পারে না, বিয়ে শাদীর ক্ষেত্রে বড় লোকদেরকে দাওয়াত দেয়, গরিবদেরকে দাওয়াত দেয় না। আলেম উলামা দেখতে পারে না, কওমি মাদ্রাসাকে দেখতে পারে না। শুধু তাই নয়, ওই সমস্ত বুদ্ধিজীবী ধনীরা কওমিওয়ালাদেরকে, গরিব মানুষদেরকে বলে আর সমাজের বোঝা, ঠিক কিনা? সমাজের বোঝা বলে। কিন্তু আমার রব্বুল আলামিন বলেন যে মূলত আলেম সমাজ বা গরিব মানুষ সমাজের বোঝা নয়, মূলত হে ধনী ব্যক্তি তোমার কপাল মন্দ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে গিয়ে হিদায়াতের দরজা নিয়ে এসেছিলেন কে? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম কি? হত্যা করতে গিয়ে হেদায়েতের দরজা নিয়ে এসেছিলেন। আবার মক্কার ভিতরে তখনকার সময়ে সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় অনেক ধনী ছিল আবু জাহাল। নবীজি তার কাছে বারবার গিয়েছেন, কিন্তু হেদায়েত পেয়েছেনি। হেদায়েত হলো কপালের ব্যাপার। তুমি আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করতে পারো, গরিব মুসলমানদের বিরুদ্ধাচরণ করতে পারো, কিন্তু মনে রাখবা কপাল যদি খারাপ থাকে কুকুরের মতো তোমার মরতে হবে, ঠিক কিনা? এই জন্য গরিব মানুষদেরকে